আসসালামু আলাইকুম বড় ভাই। আপনারা যারা দেখতেছেন ভাই আমার পাউডার লেগা ভাই, আপনারা কিছু সহযোগিতা করেন ভাই। আপনি আমার দোয়া করেন আমার পাউডার জানি আল্লাহ ভালো করে দেয় ভাই। মাকে কোনোদিন বলতে পারবো না, বাবা তো মারা গেছে। মাই আঙ্গ আছে, মা আর আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই আঙ্গ। আমার দুনিয়ায় কেউ নেই ভাইয়া, উপরে আল্লাহ আর নিচের মাটি, এই আমার পাশে আছে, আর কেউ নেই আমার জীবন। বেটারা ভাড়ার লেগে আহে আমার ইজ্জত নিতে লেগা দিতাম না, 6 দিয়ে 9 করতাম, নাইলে রাস্তায় ঘুমায় থাকতাম বাচ্চা নিয়ে, ইজ্জত দিতাম না। আমার এই সন্তানটার প্রতি যে একটু হাত দিব, আল্লাহ জানি ওর উপরের থেকে আল্লাহর আরশ থেকে জানি তার প্রতি দয়া পড়ে আল্লাহ। আমি মেডিকেলটা চিল্লাইয়া লইছি, আমার বাবার একটু দেয়, কি হয়েছে একটু দেয় আমারে, আমি মরে যাব। কেউ আমার দেয় নেই, 4 ঘন্টা পরে আমার দেয়ছে, তো মোবাইলে ছবি দেয়ছে। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা পেজের স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমরা এমন এক পরিবার আমাদের স্টুডিওতে এসেছে যাদের জীবনের গল্প শুনলে হয়তো আপনারা হতবাক হবেন, অথবা তাদের গল্পটা একটু হলেও মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ। কি নাম আপনারা আপনার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম নূরজাহান বেগম। ঢাকা কত বছর আছেন? আমি ভাইয়া ঢাকায় 5 বছর থেকে আমার বাবা যখন মারা গেছে, বাড়িতে মাটি দিছি, তখন থেকে আমরা ঢাকার শহরে। তার এক পর্যায়ে আমার বাবা মারা যাওয়ার পর আমার নানা মারা গেছে। নানা মারা যাওয়ার পর আমার একটা বোন ছিল, বোনটাও মারা গেছে, মাও মারা গেছে। তখন আমার 6 বছর বয়স। আমার আম্মা যখন মারা যায় তখন আমার বয়স 6 বছর। আমার একটা বোন ছিল 3 বছরের বাচ্চা, আমার ভাইয়া ছিল 12 বছরের। আমরা অনেক ছোট থেকে আমার বাবা মা মারা গেছে। আমরা মানুষের লাত্তি উষ্টা খাইতে 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 বৃষ্টিতে ভিজছি, রোদে শুকাইছি, খাবার পাইনি। খাবার কয়কার আমরা চোখ দিয়ে দিইনি, অনেক কষ্ট করছি। যখন নাকি কষ্ট করতে 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 12 বছর পূর্ণ হয়ে গেছে, মানুষের বাসায় কাজ করছি, বান্দার কাজও করছি, খাবার দেয়নি, মারছে, অনেক অত্যাচার করছে, খুব অত্যাচার করতো। মানুষের বাসায় বান্দা বাসায় কাজ করতাম, অত্যাচার, মার খাইতাম, খালি মার খাইতে খাইতে রাস্তায়ও মার খাই। ফুল বেচতে গেলে, বইন্দা বাসার কামে গেলে ম্যাডাম গোয়াতে খাইতাম মায়ের। এই মায়ের দূর খালি কটা বাতের কারণে মানুষের দরজায় দরজায় লাত্তি খাইছি, থাপড় খাইছি, যে না পারছে সেও একটা লাত্তি মারছে। মানে আমরা এরকম করে 3টা ভাই বোন অনেক কষ্ট করে বড় হয়েছি। এক পর্যায়ে আমার 12 বছর বয়স হয়ে গেছে গা। আমি ফুল বিক্রি করতাম, তখন আমার স্বামী আমার দেখা, আমার কষ্ট দেখে, আমরা এক বাসায় ভাড়া থাকি, তখন আমারে নিয়ে আমার বিয়ে করলো। মানুষজন দইরা বিয়ে করলো। বিয়ে করার পর যে আমি চিন্তা করলাম যে হাজার মানুষও অপবাদ দেয়, অমুকের সাথে আমি এইটা করি, অমুকের সাথে এইটা করি, তা মানুষের মায়েরও দেয়, বাতও দেয় না, না খায়া পড়ে থাকে। যদি একটা মানুষের বিয়ে কইরা যদি আমার কটা ভাত দিতে পারে, তাহলে আল্লাহ তুমি মনে হয় আমাকে কপালটা খুললা দিচ্ছ। আল্লাহর দরবারে অনেক খুশি হইয়া তারপরে যে ওই বিয়ার ভিতরে মদ দিচ্ছি। বিয়াতে মদ দাওতে এক পর্যায়ে দিয়ে যে না, ওইটা আরও খারাপ, খাবার খুবার দেয় না, খালি মারধর করে। বিয়ার রাইতে মারধর, মানে বিয়ার 2 মাস পরেই মারধর শুরু হয়েছে। এরকম মায়ের খাইতে 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 আহি, কিন্তু খাবার দেয় না। মানুষের বাসায় আবারও কাম করি, 2টা 3টা 4টা 5টা বাসায় কাজ করি। 2 স্বামী স্ত্রীর পেট চালাই, ছোট বোনের পেট চালাই, ভাইয়ের পেট চালাই। এরকম করে আমি মানুষের বাসায় কাম করি। আমার তখন বাচ্চা কাচ্চা হয়নি। পরে এরকম 2 বছর করলাম কি বাচ্চা কাচ্চা হয় না, তো আমি মানুষের বাসায় কাজ করি। রুম ভাড়া দিতারি না, বেডিরা মাইরা বাগায় দেয়। রুম ভাড়া স্বামী কামায় দেয় না, ঘরে বাজার দেয় না, খালি মারে, বাইর করে দেয় ঘর থেকে। আচ্ছা, যে মারে সে কি নেশা করছিল? হ্যাঁ হ্যাঁ, নেশা করত, গাঁজা খাইতো। সে আমার মারধর করতো, অনেক মারধর করতো। তখন মানুষের বাসায় কাজ করতে গেলে না খায় তো আর কাজ করতে পারি না। ম্যাডাম গুলো কইতাম, খালাম মা আমার অনেক খিদে লাগছে, আমার কটা ভাত দেন, আমি খাইয়া পচা বাতুক, গলা বাতুক, হুদা পানি দেন আমার, আমি একটু খাই, আমার জীবনটা বাঁচাই আপনারা যা কইবেন আমি সব কাম করে দিন, কিন্তু আমার জীবনটা আগে বাঁচান। বিয়ের পরে এই কাহিনী, বাতের লেগে মানুষের দরজা দরজায় কাম করছে। পরে যায় ভাইয়া এই
করলাম কি 2 বছর মাইয়া হয় নাই, 2 বছর এই মানুষের বাসায় কাম করছি। যার বাসায় ভাড়া থাকি তার বাসায় 14 মাসের ভাড়া বেজে গেছে গা, 400 টাকা করে। হের বাসায় থেকেও বাড়ি করে দেয়, আমি করি হের বাসায় কাম। হেরা করতো কি, আমি ওই যে কাজ যে করতাম, আমার ওই কাজের উপলক্ষে আমার এই রুমে থাকতে দিত, স্বামীরে নিয়ে থাকতাম। তারপরে এক পর্যায়ে করলো কি, হ্যাঁ ওই জায়গাটা বিক্রি করে দিছে। ওই এলাকার নেতার বাসায় ছিলাম, নাম খলিল। তার ওই জায়গাটা বিক্রি করে দিছে, আমগরো ঘর বাড়ি ভেঙ্গা বাড়ি করে দিছে। পরে যে আমরা করলাম কি, সেকেটাক 7 নম্বরে এলাম। 7 নম্বরে আসার পর আমার মেয়ে পেডে, আমার মেয়ে আসছে পরে পেডে আমার আরও মারধর বেশি করে। কেউ যদি বলে যে ছেলে হইব, তাহলে আদর করতো, মানে ভালো ব্যবহার করতো, খাবার দিত না, ভালো ব্যবহার করতো। যদি কইতো মেয়ে আইব, রাইতে দিনে পিটাইতো ভাই। আমার অঙ্গ কোনো জায়গা বাকি নেই যে মাইন না খাইছে। মেয়ে আসলে কেন পিটাচ্ছে আপনাকে? মানে ওর দরকার ছেলে, মেয়ে কেন আইছে, মেয়ে হইলেও খুশি না, বেজার। তারপরে এক পর্যায়ে এরকম বাড়াইটারা আমার খাওয়ায়, আমি বাড়াইটা গো কাম করি। বাড়াইটারা 4-5 বাসায় কাজ করে, আমি বাড়াইটার গো ঘরের কাম কইরা খালি আমার জীবনটা বাঁচাই। যে আমার পেটে যেটা আইছে, বাচ্চাটা যদি আমি না খাইতে ওই বাচ্চা শক্তি পামো আমি কইতে। এই বিনিময়ে মানুষের ঘরের কাম করতাম। আর আমার দৈনিক মারতো, 30টা দিন মারতো, একদিনও মিস নেই। মায়ের খাইতে খাইতে আমার অঙ্গ পুচ্ছা গেছে। পরে যে আমার এই মেয়েটা হইলো, পরে মেয়েটারে নিয়ে আমি ফুল তো আর বেচতে পারি না, বাচ্চা কুলে ভিক্ষা করতাম। মেয়েটারে কুলে করে নিয়ে আমি ভিক্ষা করছি। কেন, আমার তো ভিক্ষার সাগর, আমার দুনিয়ায় কেউ নেই ভাইয়া। উপরে আল্লাহ আর নিচের মাটি, এই আমার পাশে আছে, আর কেউ নেই আমার জীবন। আমাদের দেখতে দেখেন এরকম, কিন্তু আমি অনেক নিঃস্ব। আমার এই সন্তান ছাড়া আর আমার উপরে আল্লাহ নিচের মাটি ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই। তখন আমি করলাম কি ভাই, আমি তার লগেই জীবন কাটাইতেছি। সে করে কি 4 মাসের 5 মাসের ঘর ভাড়া বাজায় দিয়ে জায়গা পলায় হালায় থিয়া পারে। বেটারা ভাড়ার লেগে আহে আমার ইজ্জত নিতে লেগা, দিতাম না। 6 দিয়ে 9 করতাম, নাইলে রাস্তায় ঘুমায় থাকতাম বাচ্চা নিয়ে, ইজ্জত দিতাম না। মেয়েটারে নিয়ে রাস্তার ভিতরে সারাদিন ভিক্ষা করে এরপর রাইতে রাস্তায় ঘুমায় থাকতাম। কেন, ঘরে গেলে তো হিয়াল কুত্তার অভাব নাই, টাকা দিতে নেই, হিয়াল কুত্তা টাইনা খাইয়া লইব, তার কারণে রাস্তায় হইয়া থাকতো। এটি করতে করতে ভাই আর একটা ছেলে ফেডে আয়া পড়লো। তখন আমার ওর আব্বু বলছে যে ছেলে হোক আর মেয়ে হোক তুই নষ্ট করে আয়। আমি পরিকল্পনা আইছি যে আমি এটা একটা কিছু করব। তখন আমার থেকে হেরা টাকা চাইছে 1500 টাকা। আমি তখন কইছি যে আল্লাহ, আমি তো 1500 টাকা তো দূরের কথা, আমি তো 15টা টাকাও চুক্তি দেখি না, তাহলে আমি 1500 টাকা পামো কই? আল্লাহ রহমতের মালিক তুমি যখন তো দিছো আমার পেটে, তুমি তার আহারও দিয়া দিছো আমার পেটে। আমার যত কষ্ট হোক, প্রয়োজন পড়লে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার 2টা সন্তান দুনিয়ায় থুয়ে যাও। এই চিন্তা ভাবনা কইরা ওই না খাওয়া অবস্থায় আমি বাচ্চা পেটে রাখি। আমার শরীরে এরকম লাডির মতন, আমি 8টা গেলে পইরা যাই, 1 কেক দিলে 2 কেক দিতে পারতাম না, এমন অবস্থা। ঘরে যদি আইতাম তাহলে মারামারি মার খেতে হইতো, যেদিনই আইতাম মার খেতাম। পরে এক পর্যায়ে আমার ছেলেটা বড় হইলো, মেয়েটা বড় হইলো, বইনে করছে কি বান্ধবী করে নিয়ে সইরা গেছে গা। আমার জীবনে আর খাওয়ানোর মানুষ নাই, আমি একলা খাইতালে খাই, না খাইতালে নাই। আমার ছেলে হইলো, মেয়ে আছে, মেয়ে রুগীতা, ছেলেও রুগীতা। আমি করি স্যার মানুষের বাসায় কাম, আবারও বাসায় কাম করি। ম্যাডাম করে বাসায় কাম নেওয়ার আগে কই খালাম মা টাকা দেন আর না দেন, আমার কটা বাদ দিয়ে। কই কি করবা তুমি বাদ দিয়ে? খালাম মা আমার 2টা বাচ্চা আছে, আর আমি আছি, আমার স্বামী আছে। আমার স্বামী কাম কাজ করে না, আমার বাচ্চাদের আমি খাওয়াইতে পারতাছি না। আমার বাচ্চা মরে গেল খালাম মা, আমিও মরে যামগা। যদি দয়া লাগে আমার 1 পর ছেলের ভাত কটা বাড়ায় রেন্দা আমার দিয়েন, জানি আমার বাচ্চাদের আমি খাওয়াই বাঁচাইতে পারি। আমি না খাইলাম, আমার বাচ্চাদের খাওয়াইতে পারলে খালাম্মা ভাত দিত, বাড়ায় আধা পট 1 পর সেল বাড়ায় দিত। এতটি করে ভাত দিতে, হে বাতাই নর বাপেরে খাওয়াইতাম, আমি খাইতাম। পোলাবেন মাইয়া তো এই কটা ভাত খাইতে, বেশি খাইতে পারতো না। মাইয়ারও সেটকে খাওয়াইতাম। আর আমি না খাইলে তো 2 পোলাবেনে দুধ পাইব কই? আলগা তো আর কিছু খাওয়াই না। 2 পোলাবেনে দুধ খাই, ওই আমি খাইলে, না খাইলে তো আর খাইতার না। পরে এরকম বাসায় কাজ করতে করতে আমার মেয়েটা এক পর্যায়ে মরার লগে পাঞ্জা লড়তেছে। আমার মেয়েটার মানে 4টা-5টা রোগ এক লগে, বাথরুম পায়খানা হইছে, ঠান্ডা জ্বর, এরপরে তোমার টাইফয়েড জ্বরে দৌড়া লাইছে, আরো কি কি রোগ আছিল। আমার মাইয়ার অবস্থা অনেক খারাপ।
পরে ওই স্যারের দ্বারা আমি বললাম যে স্যার বাসায় গেছি 1 মাস 20 দিন কাম করার পরে বেতন আমারে দিছে, পিছনের বেতন দিছে, সামনের বেতন দেয় নাই। যে পাও 2টা জাবরা দিয়ে ধরছি, গেটটা খুললে মামা আমার মাইয়া ধরে বাঁচান, মামা আমার মাইয়া মইরা গেল, আমি মইরা যাম গা মামা, আমার সন্তান যদি মইরা যায় আমি মা বাচ্চা থেকে কি করবো, আমি কাঁদদারে যাবো, আমার দুনিয়া মা নাই বাপ নাই, একমাত্র আল্লাহ। আপনারা যদি পারেন আমার মায়ের জীবনটা বাঁচান, আপনার কাছে আমি ভিক্ষা চাই। হ্যাঁ নিয়ে যায় আমার মেয়ের ভালো একটা ডাক্তার দেখাইলো, আমার মেয়ের 180 টাকার ওষুধ কিনা দিল, কিন্তু আমার কাছে সমর্থ নাই 1 টাকার ওষুধ কিনে আমার মেয়েরা খাওয়াবো। আমি তার পাও জাপড়া দিয়ে ধরতে মারতো, সে তার আল্লাহ মনটা নরম করে দিছে, সে আমার মেয়ের চিকিৎসা করছে, আমার মেয়ের ওষুধ খাওয়াইছি। পরে ওই স্যারে আমার মেয়ের 1000 টাকা দিছে ফল খাইতে লেগা, 1000 টাকা দিছে আমার রুম ভাড়ার লেগা, আবার 1000 টাকা দিছে যে তুমি 1 সপ্তাহে বাচ্চার সেবা করবে, আমার 3000 টাকা দিছে। আমি মইরা গেল আমি এই কথা বলবো না কেন, সে আমার উপকার করছে। পরে একবার আমি আর ওই বাসার কাজে আমার মেয়ে সুস্থ হয়েছে, পরে লোক পাঠাইছে যে নুরজানরে বলো আমার বাসায় আসতে। পরে আমি আর যাইনি, আমার মেয়ে তো মানে পুরো সুস্থ হয়নি, তখন আমি আর যাইনি। আঙ্কেল মামারে যায় বলবেন কি যে নুরজানি আর পারে না কাজ করতে, মানে শরীরে ভাইয়া আর কুলায় না, 6 বছরেতে বাসা কাজ করতে করতে এখন আর শরীরে কুলায় না, আবার ঘরে মায়ের গুতা খাই, তো আর মানুষের কইতে পারি আপনার হাজবেন্ড এর মধ্যে আর কোনো কাজকর্ম করে না, কোনো কাজকর্ম করতো না। যেখানে আমরা আসছিলাম আমার ছেলে হইছে মেয়ে হইছে, ওই জায়গায় গেলে আপনি শুনতে পারবেন আমার ছেলে আমার স্বামী যে কাম করছে না না করছে, সারা এলাকার মানুষই কইব। তারপর আপনি তার কাছে আছেন? তারপর আমি তার সাথে রইছি। এটা কেন? এটা কেন রইছে, আমার তো মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ফুবুরা থাইকা নাই, মামুরা থাইকা নাই, কেউ আমার ঘরে পরিচয় দেয় না। তাহলে আমি যদি তার কাছ থেকে সইরা যাই আমার কতটা হিয়াল কুত্তা কামড়ায় ঠামড়ায় হালায় দিব। আমি তার থেকে এখন তো তাও গাঞ্জুটি নিয়ে রয়েছি, তখন তো আমি একদম 12 জায়গার বাজারের নারী হয়ে যাম গা। মানে আমি ওই ইজ্জতটার দিকে তাকাইয়া আমি স্বামীও ছাড়ি নাই, সন্তানও ছাড়ি নাই। আল্লাহরে কইছি আল্লাহ তুমি সুখ দেওয়ার মালিক, তুমি আল্লাহ, স্বামী দিয়ে তো সুখ করতে পারলাম না, সন্তানের সুখ তোমার, যদি তোমার মনটা চায় তাহলে কোনো এককালে আমার একটু মেহেরবানি কইরো। আমার জীবনটা মার পেরেতে কষ্টে কষ্টে কাটতে এসছে। আল্লাহ আমি জানি না আমি কি অপরাধ করছি যে আমার এই বয়সে আমার বাপ মা আমি খাইয়া লাইছি। সবাই বাপ মা ডাকতে পারে, আমি বাপ মা ডাকতে পারি না, আমার জন্য অনেক কষ্ট। আমি কারোর লগ কই না কেলে কার সাথে কমো, যে লগ কমো এই আমার কথাটা আজকে ভালো লাগবো, কালকে আমার খুঁড়া দিব। আমি খুঁড়ার দয়ে আমি কারোর সাথে আমার কষ্টের কথাও কই না, সুখের কথাও কই না, দুঃখের কথাও আমি কারো কই না। পরে যে আমার এই মেয়েটা করলো কি বড় হইলো, মেয়েটা আস্তে 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 বড় হইলো। এই সিঙ্গেলই আমি ফুল বিক্রি গাড়ি মোছাই, ভিক্ষা করাই, ফুল বেচাই, যখন যেটা পারি ভাই আমি করে, আমার বাচ্চা দিয়ে আমি কইরা খাই, আমি বইয়া থাকি এই জায়গায়, আমার বাচ্চা সারি এই জায়গায়। এই মাইয়া আমারে ওই গাড়ির থেকে চায়া চায়া আনে, 400 হয়, 500 হয়, 600 হয়, 1000 হয়, 800, যেদিন যেমন 200, 300, 100 এরকম যেদিন যেমন হইতো ওই টাকা দিয়ে ভাইয়া ওই যে মানুষের ঘর ভাড়া বাজ্যা যাইতো, 3 মাসের 4 মাসের 5 মাসের ভাড়া দিতাম, ঘরে বাজার করতাম, পোলাপানের কাপড় চোপড় কিনতাম, ওষুধ পানি কিনতাম, খাইতাম, নিজে চলতাম। কিন্তু আমি কোনো জায়গায় 10 টাকা ক্যাশ করিনি। পরে যে আমার এই ছেলে মেয়ে বড় হইলো, আমার এই ছেলেটা আইলো পেটে, তখন আমার সুখের সুখ। আর আব্বু প্রাইভেট চালা, পেটে আসার সময় প্রাইভেট চালা, আমি লাইসেন্স করে দিছি, এই বাচ্চার ভিক্ষার টাকা দিয়ে আমি লাইসেন্সও করে দিছি। পরে গাড়ি গুড়ি চালায় 2, 4, 5 মাস ভালোই ছিলাম ভাই, 1 বছরের মতন ভালো ছিলাম। পরে যখন ইয়াবা খাওয়া ধরলো, হিরোন খাওয়া ধরলো, ইয়াবা কি এর কয় লাল গুডির মতন এডি খাইলো, এরপরে হিরণ বলে যে বালুর মতন হেয়া বলে খায়, আমি কিন্তু আজ পর্যন্ত চোখ দিয়ে দিইনি। পরে এদিকে যখন খায় তখন আমার ঘরের থেকে আমার এই যে রাস্তাতে কামায় দিতাম, মাইরা মুড়ে সব টাকা নিয়ে যেত। পোলাটা ফেডে আইলো, পোলাটা ফেডে অনেক পোলাটা হইলো আমার অনেক মারধর করে, মারধর করলে আমার পোলা পানি দূরালায়, আব্বু আম্মুরে মাইরো না, আব্বু আম্মুরে মাইরো না। এমন দেখতে 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 এই ফুলাটা হইলো, ফুলাটা হইছে তখন ভালোই কাজ কাম কইরা আমার ঘরের ভিতরে একটা চালের বস্তা উড়ে দেয়, আমার ঘর ভাড়ার টিয়া দেয়। তখন আমি একটু চিন্তা করলাম যে আল্লাহ তুমি আমার সুখের মুখ দেখাইছো। তখন ভাই আমি 1 টাকা 2 টাকা 4 আনা 5 পাই 10 পাই করে গুছাইতে গুছাইতে 1.5 লাখ 2 লাখ টাকা করছি। করার পর যে আমার মেয়েটা একদিকে চলে গেল গা, আমি ঘরে না কয়ে নিখোঁজ হয়ে গেল গা। আমি মারছিলাম, আমি এমন একটা টর্চারিং করছি যা কোনো মা করে না কোনো সন্তানরে। 2 ভাইয়ে কাজ করতো, একটা ভিডিও আছে ফিরোজের ভিডিও, এই ফিরোজের ভিডিওতে আমার 2 ছেলে গাড়ি মিচ্ছা ফিরোজে 1000 টাকা দিছিল 2 ছেলের হাতে। আমার মেয়ের না থাকাতে পরে আমার এই 2 ছেলের আমি রাস্তায় নামাইছি। পরে আমার এই 2 ছেলে কামাই করে আমার এই সংসারের হাল ধরে। পরে আবার যখন আমার মাইয়া পড়ছে তখন আমার মেয়ের আমি সরাই দিছি, আমার এই পোলা নিয়ে আমি একলা আহি
200 কামাই, 300 কামাই, 100 কামাই, যখন যা পারে তাই কামায়। আর আব্বু থাকতে এইভাবে আমি নিয়ে সংসারটা টানি। কিন্তু আর আব্বু আমার ঘরে টাকা পয়সা দেয় না, চাকরি কইরা সব ওর টাকা দিয়ে ওর নিশা করে। আরো বরঞ্চ আমার ঘর থেকে 2 দিন, আজকে সকালে 500, দুপুরে 500, কালকে 500, পরশু দিন 1000 এরকম করে টাকা ও নিত। পোলাপানের লেগে যদি কোনো স্বর্ণের একটা জিনিস বানাইতাম তা নিয়ে বেচা লাইতো, রূপার একটা বানাইলে হেডা নিয়ে বেচা লাইতো, আমার নাকে নাকফুল তাও বেচা লাইতো, আমার রাতে কিছু শরীরে কিছু থাকলে তাও বেচা লাইতো, ঘরে ভালো একটা শাড়ি থাকলে তাও বেচা লাইতো, কোনো কিছু ঘরে রাখতো না। নিশারা করে যে রাখতো না। ওর কাছে বিয়ে বয়ে আমার জীবনটা আরো শেষ করছি। এখন আমার সন্তানের জীবন দিলেও ভাই আমি নষ্ট করে লাইছি। আমি দেই ভাই, কেউ দেয় না, আমার আল্লাহও দেয় না, আমার মানিও দেয় না। আমার সন্তানের জীবন নষ্ট আমি করছি। আমি পড়াশোনা শিখাইতে নেই, আমি কিচ্ছু শিখাইতে নেই। আর আমার পাশে কোনো বেগিন নেই ভাই, আমার মাও নেই, বাপু নেই, আমার পাশে কোনো বেগিন নেই। আজকে আমি মরে গেলে আমার সন্তান কানলে কানবো, না কানলে নেই। আমার এনে মাটিতে গাড়ি দিয়ে পড়তে হইব, এছাড়া আমার উপায় নেই। আমার এই 3টা সন্তানই আমার সব, আমার আর কিচ্ছু নেই দুনিয়া। আমার একটা সন্তানও আমি একটু চরু চড়াই শিখাই নেই। প্যাডের দায়ে ভাইয়া স্বামীর অত্যাচারে আমি পারি নাই টিকতে, কিন্তু ইচ্ছা করলে যে পড়ামু পারমু, আমার স্বামীর কারণে আমি পারতাম না ভাই। রাইতে দিনে মারতো ভাই, মুখের ভিতরে গামছা ঢুকাই দিয়ে পিড়াইতো, কেউ শব্দ পাইতো না ভাই। আমি ও মা ও বাবা কয়ে চিল্লাইতাম, আমার বেল দিয়ে আমার ফাঁসি দিত, তুই মইরা যা, তাও তুই চুপ করে দিস না। এইভাবে আমার অত্যাচার করে আমার ঘর থেকে টাকা নিয়ে আমার নিশা করতো। তার কারণে ভাই আমি পারিনি আমার একটা সন্তানও আমি মানুষ করতে লেগে। আমার জীবন তো নষ্ট করেই দিছি আমি, ছোট থেকে রাস্তাঘাটে ঘুমাইয়া। আমার সন্তানের জীবনটিও নষ্ট করছি আমি রাস্তাঘাটে ঘুম পাড়াইয়া। আমার আর কিচ্ছু না ভাই, আমার সন্তানটি নিয়ে আমার দুনিয়াটা। আমার একটা সন্তান যদি কিছু হয় ভাই, আমি মইরা যাবো জায়গার ভিতরে, আমি এত আর বাঁচব না ভাই। আমার এই ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি অনেকদিন বেহুশ ছিলাম। আচ্ছা, ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে সেটা আমার এই ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে যখন আমি ওই যে কইলাম আমি গাড়িতে সারাদিন কাম করছি, রাইতে বাসা যাইতে লইছি। আমার ছোট বোনের ছেলে আরো 2টা একসাথে মিলা এই পাশের থেকে ওই পাশে দৌড় মারাতে অ্যাক্সিডেন্ট হয়েছে যে মানিক মিয়া রোডে। এই পাড়ার থেকে ওই পাড়ে যাইতে লইছে মানিক মিয়া রোডে। সামনে দিয়ে একটা গাড়ি নাই, কোনো গাড়ি নাই রাস্তার ভিতরে। ওই দিক থেকে একটা সিএনজি আইছে, আমার পোলারে বাড়ি দিছে। এই যে আমার পোলার মাথায় এখনো দাগটা আছে, এই যে মাথা ফাইটটা গেছে। তখন এই সাইডের থেকে পিছনে কোনো গাড়ি নেই, একটা বাসায় মাইরা দিয়া ডাইরেক্ট গাড়ি টান দিয়ে গেছে গা। তখন আমি বাসায় আমার ছোট বোন ওরে নিয়ে আইছে। পরে এর ভিতরে আর আব্বুর রিহাব সেন্টারে আমি আটকাইছি ভাই, আমার টাকা কুলাইতে পারি না। তারপর আমি হাত পাও ধুইরা রিহাব আল্লাহরে কইছি যে ভাই জেনে 10,000 আমি 8,000 টাকা দিব। পরে একটু বাস ওর নিশাটা একটু কাটেন। আমার পোলাপান্ডি বড় হইতেছে, মানুষ কবি হিরুনসির পোলাপান্ডি এ করলে আমার মাইয়া বিয়ে দিতাম না ভাই, আমার পোলা বিয়ে করাইতাম না। আমার পোলাপানের ভবিষ্যৎ তো আমি নষ্ট করেই লাইছি। যদি হিরুনসির পোলা হয়, হিরুনসির মাইয়া হয়, ভালো কোনো একটা সম্বন্ধ আইব না আমার মেয়েটার লিগা। আমি এটা ভাইবা ওরে 3বার রিহাব সেন্টার খাটাইছি ভাই, আমার অনেক কষ্ট হয়েছে। আমি ওরে ভালো বানানোর লেগে অনেক কষ্ট করছি, কিন্তু ভালো হয় নাই ভাই। আমার রিজিকে নাই, আর গায়া দেখি কিচ্ছু নাই। আমার পোলাও নাই, কেউই নাই, সব নিয়ে ঢাকা মেডিকেল দৌড়াইতেছে। পরে ঢাকা মেডিকেলে গেছি, হেরা দৌড়াদৌড়ি করতেছে। আমি তো আমার পোলারে দেহিও নাই, আমি খালি পোলার দেহনের লেগে ছটফট করতেছি। এই চামড়াটা আলগা এরকম, মানে এরকম এই যে চামড়াটা এরকম আসছিল না, এরকম খুললা রয়েছে। আমি তো পুরাটা দেই নাই, আর আব্বু দেখছে, দেখা সুস্থ মানুষ তো লগে লগে স্ট্রোক করে লাইছে, লগে স্ট্রোক করছে সুস্থ অবস্থায়। আর আমার তো পুরাটা দেখে নাই, আমি পুরাটা দেখাইলে তো আমি পাগল হয়ে যাম গা, এলাকা আমার পুরাটা দেখে নাই। তারপরে আর আব্বু স্ট্রোক করছে, আর আব্বুর আধা ঘন্টা পরে কেমনে জ্ঞান হয়েছে আমিও কইতে পারি না, আমি ধরি নাই ওর বাপেরে। আমি আমার পোলা নিয়ে টেনশনে আছে, আমার পোলা কই গেছে, কি হয়েছে। আমি কই আমার পোলার একটু দেখাও, আমার জীবনটা বাইরে যাইতেছে। আমি মেডিকেলটা চিল্লাইয়া লইছি, আমার বাবার একটু দেয়, কি হয়েছে একটু দেয় আমারে, আমি মইরা যাব। কেউ আমার দেয় নেই। 4 ঘন্টা পরে আমার দেখাইছে, তো মোবাইলে ছবি দেখাইছে, এই যে তোর পোলা। আমি একটা চেক করে দিয়েছি, আল্লাহ গো তুমি আমার লাগে এটা কি খেলা খেললা, আমার তো দুনিয়ায় কেউ নাই আল্লাহ তুমি ছাড়া। তুমি আমার কলজাটারে নিয়ে তুমি খেলাটা খেলা, তাহলে আমারে কি লিখে রাখছো? আমারে নিয়ে গাড়ি তোলা আলাই দিতা, আমি মরে যেতাম, তো আমার সন্তানটা বাচ্চা থাকতো। বহুত কান্দাকাটি করে লাস্টে দেয় যে টাকা আর কুলাইতে পারি না। 1 ঘন্টা 50,000 টাকা শেষ। ঘরে ওই যে করলাম না ভাইয়া 1.5 লাখ টাকা, 1 টাকা 2 টাকা করে 4 আনা করে গুছাইছি লুকায় লুকায়।
ওই টাকা আইনা টাকা ভাঙতেছি 1.5 লাখ টাকা 3 দিনে শেষ হয়ে গেছে। আর টাকা গুলাইতে পারতেছি না, আরো টাকা লাগবো, বহুত টাকা লাগবে, সুদের উপরে টাকা লাগায়। হ্যাঁ গো, হাতে ধরলাম, পায়ে ধরলাম, ভাইয়া আমার টাকা লাগবো, আমার পোলারা মৃত্যু লাগে পাঞ্জা লড়তেছে, যত টাকায় আপনারা সুদ খান আমি সুদ দিব, আমার টাকা লাগবো। কেউ যা দেন যে 1 লাখ টাকা দিছে সুদ নেয় নেই, কেউ 2 লাখ টাকা দিছে সুদ ধরে বইয়া রয়েছে 1200 করে, 1200 টাকা সুদ দিতে হইব। 2 লাখ টাকা নিছি, কেউ থেকে নিছি 1 লাখ, কেউ তো 50,000, কেউ তো 30,000, কেউ তো 20,000, এমনি করে ভাই আমি একবার তো আর নেই না, আমি নিছি ভাঙ্গা ভাঙ্গা। ধরেন আজকে আপনারতে নিছি, আপনারটা 2 দিন 3 দিন 4 দিন চলছি, শেষ। আবার দেই জন কইমা আইছে ওষুধ পানি, তখন তো টাকা আস্তে 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 1 লাখ টাকা 1 মাসে ভাঙ্গা হয়েছে। এমন করে ভাইয়া 4 লাখ টাকা নিছি মানুষের থেকে, আমার 1.5 লাখ ছাড়া 4 লাখ টাকা নিছি, নিয়ে আমার পোলারে আমি চিকিৎসা করাইলাম। আমার মামা শ্বশুরের কাছে ওর বাপের, আমার চাচা শ্বশুরের কাছে ওর বাপে, ওর দাদার অনেক জায়গা, 55 কাটা জায়গা কইরা রয়েছে। আমার স্বামী নিশা অবস্থা থাকে তো, আগে পরে কোনোদিন চাই নাই। আমার এই পোলা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা আমি লাখ লাখ টাকা রানা হয়ে গেছি দেখে আমার স্বামী কইছে, চাচা আমার বাপের যত অর্থ সম্পদ আছে সব তোমার কাছেই তো আছে, তুমি আমার 2 লাখ টাকা দিয়ে আমার পোলার জীবনটা বাঁচাও। আবার আমার ছেলেটা বাচ্চা আইব, তখন তোমাকে টাকা তুমি করে দিয়া দিমু, তোমরা যদি জাগা চাও তাহলে জাগা লিখা দিয়া দিমু, আমার ছেলেটার আগে বাঁচাও। এটা হিরুনসি দইরা আনছে আমার মাইয়ারে বিয়া দেওয়ানের লেগা, বিয়া দিলে 50,000 দিব না, দিলে দিব না। আমার মেয়ের লেগা একটা হিরুনসি দইরা আনছে, বিয়া করাইব। তুই যদি রাজি হস, আমার মামা শ্বশুর, তুই যদি রাজি হস তাহলে তোর মাইয়ারে 50,000 টাকা তোর 50,000 টাকা দিব, তোর মাইয়ারে এই স্যারের লগে বিয়া দিতে হইব। আর যদি রাজি না হস তাহলে তোর 1 টাকাও দিব না। দেয় নেই আমার ঘরে, আমরা রাজি হইনি দিকে আমরা দেয় নেই। খালি আর আব্বু এক কথাই কইছে যে আমার গো তো মাইয়া একটাই, আমার মেয়েটারে যদি বিয়া দেয়, আমার পোলা একটা ল্যাংরা, আমার পোলাটা ল্যাংরা ওখানে কইছে মৃত্যুর লাগে পাঞ্জা লড়তেছে, আপনারা এটি কি কন? আমার বোর কি শখ নাই? এত কষ্ট করে মানুষের বাসায় কাম করে ভাত খাওয়ায় বড় করছে, ওর কি শখ নাই ওর মায়ের গায়ে একটু হলুদ দিব? ওর কি শখ খুলে না যে ওর ভাইয়েরা একটু ওর একটু হাতাইব? মামা এটা কি করলেন আপনি? আমার সন্তানরে বাঁচানোর মালিক একমাত্র তুমি আল্লাহ। ডাক্তার হয়েছে উঠছিলা, এরা হয়েছে উচিলা, তুমি যদি আমার সন্তান না আমার দিকে তাকাও, আমার সন্তানটারে দাও না, আমার বাঁচাইতে হলে আমার সন্তান দাও, আর নাইলে আমার সন্তানটা যদি মাইরা লাও তাহলে আমারও দুনিয়াতে লইয়া দাও, আমি থাকতে পারবো না এই দুনিয়ায়। আল্লাহদের অনেক কষ্ট করে চাই আমি আমার সন্তানটারে ফেরত নিয়ে আইছি। 4 মাস বাদে ভাই আমি আইছি, আমার 4 রানা বেনারা দইরা লাইছে, রুগী বাসায় নিয়ে আইছি। 2 দিন পরে 1,000 টাকার ওষুধ লাগবো, 2 দিন পরে 1,000 টাকার ওষুধ লাগবো। আইসি বড় আর বাপে আবার ওই আগের মতন হয়ে গেছে, নিশাখোর। 4 মাস মেডিকেলে ভালো আছিল, মেডিকেলতে বাইরেছে আবার নিশাখোর হয়ে গেছে। ঘরের ভিতরে সিলিন্ডারে করে ওই জল লেগে যে সিলিন্ডার কিনছে, আর মুরগি টুরগি ভাজ্যা নিয়ে খাওয়াই তৈব এলাকা সিলিন্ডার নিছি, চুলা নিছি, এটি নিয়ে সব বেচ চালাইছে। ব্যালেন্ডার মেলেন্ডার যা আছিল সব নিয়ে বেচ চালাইছে, ঘরের হাড়ি পাতিল কয়েকটা নিয়ে বেচছে, আমার শাড়ি থ্রিবি সব নিয়ে বেচ চালাইছে। আমি তারপরে কিচ্ছু মনে করি না ভাই, আমার সন্তান আগে, আমার সন্তান বাঁচলে আমি এটি বহুত করতে পারবো, বহুত জুড়াইতে পারবো, কিন্তু আমার সন্তান না থাকলে তো আমি কিচ্ছু জুড়াইতে পারবো না। আল্লাহর কাছে তো আমি চায়া তো আনছি আমার সন্তান, পরে সবাই আমার বেড়া ধরছে, আমাকে টাকা দিতে হবে। আমার 4 মাস হয়ে গেছে, লাভও নাই আসলও নেই। বাধ্য হইয়া ভাই আমার পোলারে আমি 15 দিনও ঘরে ঢুকায় রাখতে পারিনি, রাস্তায় নিয়ে আয়া বইয়া পড়ছি যে আমার পোলার পাশে আমিও বইয়া থাকবো, যার দয়া লাগবো দিব, যার দয়া লাগবো না দিব না। আমার আল্লাহ আমার রিজিকে যা লাগছে তাই আমি পাবো। রাস্তায় না বইছি, 300 হয়, 200 হয়, 400 হয়, 500 হয়। আমার পোলার পাও দেখে আমার কত মানুষ আফসুস করছে, কত মানুষ ছবি উঠায় নিছে। কইছি ভাই আপনারা ছবি উঠায় নেন, যদি 2টা টাকা দেন তাহলে ভাই আপনারা পুরাটা ছবি উঠায় নেন, যদি 10টা টাকা নাই দিতারেন তাহলে কেউ ছবি উঠায় না আমার পোলাটারে। কেন আমি বহুত কষ্ট করতেছি আমার বাচ্চাটার নিয়ে, আমি খাইতে পারতাছি না, আমি অনেক কষ্টে আছি। যা কাম করে তা বাসায় যাইতে যাইতে মানুষের দিতে দিতে আমি ভাতও রাইন্দা খাইতে না। পোলার ওষুধ কিনবো কি দিয়া, পোলার বাপে করতেছে পাগলামি, পোলার আমি বাঁচাবো কেমন? আমি 4 সাইডে মানে এইদিকে হয়েছে আমার রেনার জ্বালা, এইদিকে ঘরবারের জ্বালা, ওইদিকে স্বামীর জ্বালা, এইদিকে আমার সন্তানের টেনশন, আমি কই যাবো? আমার একমাত্র গলার ভিতরে রশিটা দেওয়া যায়, আমার কোনো রাস্তা নেই যে আমি কারো কাছে যাই আমার সন্তানটা নিয়ে আমি একটা রাত কাটাই আমু।
এরকম রাস্তা নাই। আমি সবাই কইছি যে বোন তুমগো পাতেও ধরি পায়েও ধরি, আমার একটু সুযোগ দাও, আমি তুমগো সবাই টাকা দিয়া দিব, আমার স্বামীও বাঁচুক, আমার পোলাপাইনও বাঁচুক, আমি সবাই দিব, কম এক মুঠে দিতার মনে যাতে 1 লাখ টাকা আনছি তার প্রত্যেক মাসে আমি 10,000 আসল দিব আর লাভ দিয়া দিব, 10,000 আসল দিব আর লাভ দিব, এইভাবে করে বোন আমি একটা একটা করে রান্না শোধ করতে পারবো। সবাই যদি আমার গেরা ধরো বোন আমার মাইরা লাইলে কিডনি 2টা পাইবা, আমার তার কিচ্ছু নাই, আমার কাছে আর কোনো সম্বল নেই। কিন্তু আমার পোলাবানের কেউ ধরলো না, আমারে যদ্দূর পারো ওদূর মাইরা কিডনি দিবে 4টি নিয়ে যাও, কত যে কিডনি এই কিডনি বেচলেও তো আমগো টাকা হইব না। আমি কইছি যদি না হয় তাহলে আমি বাচ্চা থাকলে তুমি করে টাকা সব দিয়া দিব, 1 টাকাও কারো আমি মাইরা কাম না। কত টাকা ঋণ আছে এখন? ঋণ ছিলাম 7 লাখ টাকা, 7 লাখ টাকা ঋণের থেকে আনাইছি 3 লাখ টাকা ঋণ। এই 3 বছরে 4 লাখ টাকা ঋণ দিছি, এর ভিতরে খাইছি, ঘর ভাড়া দিছি। আমি ওখানে যাই একটা ঘর যদি উঠাই ভাই, আমার স্বামী মইরা গেছে গা পর আমি আবারও 70,000 টাকা ঋণ আচ্ছা, আপনার স্বামী মারা গেছে কবে তাহলে? আমার স্বামী মারা গেছে আমার ছেলেরা যখন মেডিকেল থেকে আনছি 4 মাস পরে আনছি, পরে এরকম নিশাবানি করে ভাইয়া। একটা নারীর জীবন আর কত খুলা, আমার স্বামী নিশাবানি করে, ওই বলে স্ট্রোক করছে, পা প্যারালাইজ হয়ে গেছে, এই বললে আবার ঠিক হয়ে গেছে গা। স্ট্রোক করছে কে বলছে আপনাকে? স্ট্রোক করছে ওই বলছে, আর কে বলে। মানে আপনি জানলেন কিভাবে তাহলে? আমার ও বাইরে বলছে, আপনার হাজবেন্ড? হ্যাঁ, সে উকিল ধরে বাইরেছে, আমি তারা বাইর করিনি। আমার অঙ্গটা পইচা যাইতেছে গা, আমার সন্তানের অঙ্গ পইচা গেছে গা, আর কত জ্বালা সহ্য করুম। এলাকার মানুষের কাছ থেকে তো একটু শান্তি পামু, হয় একটা একটা করে মাল বিচ্ছা নেয়, মনে করে আমি পলায় যাম গাই বয়, আর আমার উপরে চাপ পরে বেশি, আমি চাপ সামলাইতে না পারি, আমি যে আমার স্বামীরে ধরায় দিছি মানুষের দিয়া, পুলিশের হাতে। আমার জীবনটা বাঁচানোর লেগে, আমার সন্তানরা আসান দেওয়ানোর লেগে। কুরবানি যে 12 দিন পরে আমার সাথে ঘুমায়া স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। ও কইতাছে যে বোনে আমার একটু গরুর মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে, কাডলের বিচি দিয়ে বুনা করে দিবা। আমার মেয়ে কাডলের বিচি ডলছে, আমার ছেলেরে নিয়ে, বড় ছেলেরে নিয়ে, মেয়েরে নিয়ে, সবাই নিয়ে এক লগে ভাত টাত খাইয়া আমরা ঘুমাইছি। রাতে 3টা বাজে ঘুমাইছি, 2 গেম লুডুও খেলছি। পিছাতে ডাকি ওর উপর বাপ, সারা শব্দ নেই। পরে সবাই মিল্লা দৌড়াই চিল্লাচিল্লি হইন না আয়া দেয় যে মইরা রইছে। আর চাচা মিরপুরে থাকে, জায়গা দেয় না এখনো। আমার অনেক ঠকায়া খাইতেছে জানেন, আমার এই তিমডিরে একটা গরু দিতেছে না এখন তুরি। আমার এই তিমডিরে রাস্তা কাটায়, আমার যদি এক জায়গাটা বুঝাই দিত তাহলে কি আমি কি 22 লাখ লাখ টাকা মানুষের দেই, আমি কি আমার পোলাবানের লেগে একটা ছাপড়া দিয়ে একটা টিন উঠায় থুইতে পারি না? কি পরিমাণ সম্পদ ছিল? অনেক সম্পদ আছে ভাইয়া, সব সম্পদ ওরা দল করে খাইতেছে। এটা এই যে বরিশালে যায় সম্পদ গুলো মাইরে খাইতেছে, দেয় না ওরা 20-25 বছর ধরে মাইরে খাইতেছে এই সম্পত্তি। ও আমার ওর বাপেরও তো দেয়ই নাই, এখন জগর আছে। আমি অনেকদিন কইছি ফোন দিয়া, আমার আগে সিম মোবাইলটা চুরে নিয়ে গেছে, কইছি মাম চাচা তোমার পাও 2টা ধরি চাচা, আমার একটা গরু উঠানির জায়গা দাও, আমার পোলাবান্ডির আমি একটা স্থান করে দেই, আমি মরে গেলে আমার পোলাবান্ডির রাস্তাঘাট আমগো মতন। আমার বাপ মা যেমন মরে গেছে রাস্তাঘাটে, আমরা মানুষের লাত্তি খাইছি, উষ্টা খাইছি, বড় হয়েছি, আমগরে কেউ চিনে নাই, আমার পোলাবান্ডিরও কেউ চিনবো না। আমার একটা গরু উঠানির জায়গা দাও, আমি আমার পোলাবান্ডির লেগে একটা গরু উঠাই, আমার দেয় না জায়গা, কত কোনো জায়গা নেই আমার দ্বারে। অথচ গ্রামের ভিতরে গেলে শুনবেন সব জায়গা হয় দল করে খাইয়া মরতাছে, আর পোলাবান্ডে দল করে দিচ্ছে, হয় খাইতেছে, আর পোলাপান্ডে খাইতেছে, আমার পোলাবান্ডিরে জায়গা দিতেছে না। আমি এখন অনেক অসহায় পড়ে রয়েছি, আমি 1 লাখ জায়গা পড়ে রয়েছি, আমার মাও নাই, যে আমার বাপও নাই, যে ওই জায়গা যায় একটু শক্তি কেউ কাটাইব, আমার এমন কোনো একটা বান্ধব নাই। আমি পারি না ভাই, আমার হাতে কেউ নাই দেখে আমি পারি না, আমি চুপচাপ বইয়া রয়েছি, একলা, এক নিশানায় বইয়া থাকি। পোলা ভিক্ষা করলে খাইতারি, না করলে আমি না খাই থাকতে পারি জানেন। আমার জীবনটা একটা পাতার থেকেও খারাপ হয়ে গেছে, আমি রাস্তার ফকির থেকে ফকির নিয়েও ভালো আছে, সবার ডাল খাল আছে, আমার কিচ্ছু নেই, আমার কোনো আকাশও নেই, ডালও নাই, খালও নেই, আমার একমাত্র আল্লাহ আছে আর নিচের মাটি আছে। আমার সন্তানের দশাও এরকম হয়েছে, পঙ্গুতে 3 দিন লাগাতে ঘুরে যায়, একটা এক্সরে করছি, এক্সরে করার পরে আনোয়ার নাম, পঙ্গুতে আনোয়ার নামে একটা ডাক্তার, এই ডাক্তার আমার এই ছেলের এক্সরের কাগজটা দেখাইছি, হ্যাঁ ওইটা কইতেছে যে এখন তো ছোট,
আর একটু ছোটকালে যদি 6 মাস পরে যদি পাউডার নিয়ে যাইতাম তাহলে চিকিৎসাটা ভালো করতে পারতো। আর এখন তো পায়ের মাংস বাইরে গেছে গা 1 নাম্বার, 2 নাম্বার হাড্ডিও ঘুরে গেছে গা, হাড্ডি তো আর জায়গায় নেই। আগে যেমন আমরা এই যে পাউডার সোজা করতে গেলাম হাড্ডিটা সোজা বয়ে পড়ে, অগো হাড্ডি সোজা নেই কা। মানে আমার কইছে একটা ঝুঁকি নেওয়া যাইব 10 বছর কালে, আরেক ঝুঁকি নেওয়া যাইব লাস্ট 12 বছরের কালে। এই বাড়িটা আলগা কিনতে হইব, 2 লাখ টাকা লাগবে আলগা কিনতে। আর এই রগমগ হেরা সবকিছু মিলাই আমার ইন টোটালে 3 থেকে 3.5 লাখ টাকা যাইব খরচা, মানে ওষুধ পানির খরচা, থাকা খাওয়া বাদ ওষুধ পানির খরচায় যাইব আমার 3 থেকে 3.5 লাখ টাকা। আর ওইটা কইছে যে আপা আপনি এখন কোনো ঝুঁকি নিয়েন না, ছোট বাচ্চা, যদি একটা ক্ষতি হয়ে যায় পরে আপনি দুষবেন আমা করে। আমরা চাই না যে আপনার সন্তানরা আমরা আপনার কাছ থেকে সরাই, আমরা তো সরাবো না, আল্লাহ যদি সরালে আমার সাহসে তো আল্লাহ চাইবো না। কারণ আপনি একটা কাজ করেন, এতটা দিন কষ্ট করছেন আর 10টা বছর পর্যন্ত নিয়ে কষ্ট করেন, এরপর যদি আল্লাহ যদি আপনার মুখের দিকে তাকায়, আপনি যদি চিকিৎসা করতে চান তাহলে আপনি 10 বছর কাল আইন দেখবো আমরা এই পাউডার এক্সরে করে কোন পর্যায়ে আছে। যদি আমরা পারি তাহলে করবো, আর যদি না পারি তাহলে লাস্ট ডেট 12 বছরের টাইম দিয়ে দিব, তখন আমি আয়া পড়ছি। কোন হাসপাতাল থেকে এটা পঙ্গু হসপিটাল। আমি আর কোনো কথা কই নেই ভাই, আমি আয়া পড়ছি। আর এখন এই যে বাচ্চার কামাই দিয়ে ভাই আপনাদের সাথে আমি মিথ্যা কথা কম না, আমার বাচ্চার কামাই আমি একটা হইলেও খাইতেছি, আডানা হইলেও আমি খাইতেছি। আমি না করুম না, আমার এই বাচ্চাটাকে আমি ব্যবসা করি না কোনো, আমি মানুষরে দিয়া খায়া লইয়া আমি সমান থাকি আমার পোলাপানিরা সুন্দরভাবে রেখা। আমার এই পোলার পিছনে আমি অনেক কষ্ট করি, কেন শ্রম দেই, আমার এই পোলার পাও খালি ঘাও হয়ে যায়, আমি অনেক শ্রম দিই আমার এই বাচ্চাটার পিছনে। আমার জীবনটাই আমার এই বাচ্চাটার ভিতরে ঢুকা রয়েছে। আমার এই ছেলের কিছু হইলে ভাই আমি মরে যাম জাগার ভিতরে। আমার যদি কেউ যদি কইছে যে তোর পোলা মাইরা তোর পোলা বাঁচাইতে হলে তোর জীবন দিতে হইব, আমি বেতাই হাসতে হাসতে রাজি আছি। আমি আমার জীবনটা আমি এখনও দিয়া দিতে রাজি আছি, কিন্তু আমার সন্তান বাচ্চা থাকুক ভাই। আর আমি 10 জনের কাছে একটু দয়া চাই যে আমার সন্তানরা 10 জনের জানি আমার সন্তানরা একটু বাঁচায় রাখে। আর আমি 10 জনের কাছে দোয়া করি 10 জনের লেগে যে আমার সন্তানটির আমার এই সন্তানটার প্রতি যে একটু হাত দিব, আল্লাহ জানি ওর উপরের থেকে আল্লাহর আরশ থেকে জানি তার প্রতি দয়া পড়ে। আল্লাহ আমার এই ছেলেটারে ভালো করতে পারলে ভাই আমি অনেক খুশি হবো আল্লাহর দরবারে। যারা আমার সন্তানের চিকিৎসা করতে 10টা টাকা দিব, আমি তাদের লেগে মন খুলে দোয়া করবো আল্লাহর দরবারে যে আল্লাহ প্রত্যেকটা ঘরে জানি আল্লাহ এরকম মার সন্তান সুস্থ রাখে, সুস্থ লেভেলে ভালো রাখে, মারও ভালো রাখ, সন্তানও ভালো রাখ, বাবারও ভালো রাখ। কোনো মারে তুই জানি সন্তান নেয় না, আর সন্তান তুই জানি বাপ নেয় না ভাইয়া। আমি কই কার কেউ জানি এতিম না করে ভাই, আমি অনেক আমি এতিম, আমি বুঝি যে কত কষ্ট বাপ মা ছাড়া থাকতে। আমি যদি আজকে আমার এই সন্তান পালায় তুই জায়গা, আমি ইচ্ছা করলে ওর কামে না খায়ও আমি পারবো, আমি ইচ্ছা করলে যাইতে পারি গা কোনো এক জায়গায় বেড়াগো হাত ধরা, কিন্তু আমি যাবো না ভাই। আমার এই সন্তান হয়েছে আমার জীবন মরণের লগে আগে, আমার দেহের লগে মিশা রয়েছে ভাই। আমার যদি মানুষের লাখ টাকাও দিয়া কয় যে তোর সন্তান চেহারা দিয়ে তুই আমাকে কাছে আমি যাবো না ভাই, আমি মইরা যাবো লাগলে আমার এই পোলার কারণে। আমার এই পোলা হয়েছে আমার মেন, যে কামাই খাইতে পারো তার লেগে না ভাইয়া। ও যদি না কামাইতো আমি করে কামাই খাওয়াইতাম না, আমি এই রাস্তা না চিন দেখে আমি কাম করতাম না, আমি কি ভিক্ষাই করতাম, আমি কি কোনো কাজ জানি না। আমি সুস্থ লেভেলের মানুষ, আমি সব পারি। মানুষের বাসার কাম করে ছোটবেলা থেকে 6 বছরের থেকে করতে করতে 20 বছর 30 বছর লাগাতে আইছি। আমি ভাইয়া কোনো কামের আমি ডরাই না, আমি কাজ করে ভাত খাইতাম, কিন্তু কাজে তো আর আমার টাকা আগাইব না আমার সন্তানটার পিছনে। মানে আমার পোলার পিছনে বহু টাকা লাগবো ভাইয়া, এখনো 4 লাখ 5 লাখ টাকা লাগবো, আমি এত টাকা পাম কই ভাই। আমি তার কারণে ভাই আমি কারো কাছ থেকে আমি কার কাছে যাবো, আমি কোনো একটা শক্তি পাই না ভাই। আমার কেউ 10টা টাকা চাইতে পারতো যে হ্যাঁ পারবো না 10 জনেতে নিয়ে দিব, এরকম আমি একটা লোক পাই না। যদি পাইতাম ভাই তার পাও ধরে বইয়া থাকতাম, আল্লাহ তুমি তার মেহরবানি করো, আল্লাহ তার উপলক্ষে আমার সন্তানটারে ভালো করে দাও, আল্লাহ আল্লাহ আমার মাথায় যত চুল তারে তুমি হায়াত দাও, আমার সন্তানটারে বাঁচাও আল্লাহ, তারও তুমি বাঁচায় রাখো। আমি এমনভাবে দোয়া করি জানেন না ভাই, আমি রাইতে ঘুমাই না, আমি রাত বয়ে বয়ে কান্দি আমার এই পোলাটার ইতিহাস মনে পড়লে। এই বয়সে আমি স্বামী হারা হয়েছি, আমি একটা রাড়ি হয়ে গেলাম গা। এই বয়সে আমার ছেলে খেয়াল এলাম, আমার ছেলে প্রতিবন্ধী হয়ে গেল গা।
আমি কি পাপ করছিলাম আল্লাহর কাছে? আমার মা নিয়ে গেল গা ছোটবেলা, আমার বাপ নিয়ে গেল গাল্লাই ছোটবেলা। আমি কি পাপ করছিলাম? আপনারা কইতে পারেন আমি কি পাপ করছি? আল্লাহর কাছে আমি কি পাপ করছি কইতে পারেন? আমি জানার সাথে কারো গুনাহ কামাই নেই কা। যদি কারো উপকার করছে, আমি কারো গতি কোনোদিন আমি করি নাই। আমার এই সন্তান হওয়ার পরেই আমি কারো গতি করি নাই। কেউ যদি না খায় রয়েছে, আমার ঘর থেকে পাতিল দৌড়া ভাত দিয়া দিছে, আবার নিয়ে খাও। আমি ভাতের কষ্ট বুঝি ভাই, ভাত যে কি জিনিস আমি বুঝি। আমি কাউরে ভাতের কষ্ট করতে দেই না, আমি কাউরে দেই না। ইয়াসিন, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আল্লাহ বাসায় রাখলে বাসায় থাকুন, কোরআনের হাফেজ হতে চাই। অ্যাক্সিডেন্টের আগে তুমি কি মাদ্রাসা পড়তা? যেটা সত্যি কথা, অ্যাক্সিডেন্টের আগে স্কুলে পড়তাম, মাদ্রাসায় পড়তাম। অপায় রোজার মাস দীক্ষা অপায়ও পড়ি। রোজার মাস শেষ হলে 2টা বাজে যাই, 3টা বাজে পড়ি। এই যে তুমি যখন সিগনালে দাঁড়িয়ে থাকো, তোমার যে সহপাঠীরা যারা আছে, তোমার বন্ধুরা যারা আছে, তারা তোমাকে দেখে না? দেখে, দেখা যায়, এখন কথা কোনো কয় না। আমি তো আর দৌড়াইতে পারি না, ওরা দৌড়াইতে পারে রাস্তার মাঝখানে ওগুলো কথা কয়। যে কোনা তুই ভিক্ষা করতেছস এটা বলে না? এটাও ভিক্ষা ওরাও করে, আমার এটি বলে না। ভিক্ষা ওরাও করে, ওরা ফুলও বেছে। যে জিনিস মানুষ পাইব, যে সিজন, এই সিজনের আমি ওরা করবো। কিভাবে তুমি অ্যাক্সিডেন্ট করলা বলো তো একটুখানি। রাস্তা খালি ভাই, সেন্দি ধাক্কা মারছে, যে জায়গাটায় দাগ আছে, ফাইটটা গেছিল, মাথা প্যান ছিঁড়া গেছিল। আবার উঠটা যাইতেছি, যাওয়ার পরে বাস আইছে, বাসা জোরে ঘিসা আয়া, জোর উই পাশ দিয়ে আয়া, মানে পায়ের উপরে যা উঠে গেছে এই পর্যন্ত। তখন তোমার কি জ্ঞান ছিল? তখন জ্ঞান ছিল, কান্দি নেই, খালি গেছি এমন করছি, কান্দি নেই। আচ্ছা, তুমি যখন রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে থাকো, তখন লোকজন আসে না, তোমার সাথে কথা বলে না? লোকজন আসে, সিঙ্গেলের মাঝে গাড়ি ধরি, মানুষ কয় পাও কেমন হয়েছে, কই অ্যাক্সিডেন্ট হয়েছে, 10-20 টাকা যা পারে এই যায়। মানে কেউ কোনো সময় বড় সাহায্য করে নাই? কেউ করছে, 500 টাকা দিছে, এমন দিছে, অথচ কেউ 1000ও দিছে, এর বেশি কেউ দিতে পারেনি। যে তুমি বললা যে তোমার ভিডিও করে নিয়ে যায়, কিন্তু তোমাকে টাকা টোকা দেয় না, এরকম কতগুলো ভিডিও করে নিয়ে গেছে তোমাকে? নাহলে ভাই 4-5টা ভিডিও করছে। একজন কাগজপত্র নিয়ে গেছে গা, আরেকজন আশা দিয়া রাখছে ভিডিও করে টাকা দিব, পায়ে চিকিৎসা করে দিব, আশা দিয়া রাখছে। আবার কেউ কইছে দোকান নিয়ে দিব, কেউ এটা করে নাই। আবার ভিডিও করা শেষ গেছে গা। মানে তারা কিভাবে আশা দিছিল তোমারে? একজন কইছে পায়ের চিকিৎসা করবো, কাগজপত্র নিছে, একবার হাসপাতালেও নিছে, বাজার মুজার করে দিছে, বাস। এরপরে আর আয় নেই, বাস। এরপর আবার আরেকজনে ভিডিও করছে, দোকান নিয়ে দিব, নিয়ে যায় নেই, একবার করছে, আরেকবার আইছিল, ভিডিও করে গেছে গা, বাস। এই যে তুমি রাস্তা যে বসে থাকো, কটার সময় আসো? 1টার দিকে, 2টার দিকে যাইয়া, 8টা-9টার দিকে বাসায় যা ঘুমা থাকি। আর এখন কি তুমি মাদ্রাসা যাও? পুরা রোজার মাসটা বন্ধ দিছে, রোজার মাস শেষ হইব, মাদ্রাসা খোলা। আচ্ছা, সরকারি ভাবে কেউ আসছিল তোমার কাছে? না, সরকারি ভাবে আসে নাই, যেটা সত্যি কথা। সরকারের মধ্যে কেউ হয়নি, আইছিল ভিডিও, যারা ভিডিও করে, ফিরোজ ভাই, তারপর হৃদয় হাসান, হেরায়া ভিডিও করে গেছে। তো তোমাকে কোনো সাহায্য করে নাই বড় ধরনের? এখন হচ্ছে তোমার চাওয়াটা কি বলো তো, তোমার কি চাওয়া? আমার পাউডার যদি ভালো থাকতো, এইটাই আমার সবথেকে বড় চাওয়া। তোমার প্রতি মাসে কত টাকা ওষুধ লাগে তোমার? প্রত্যেক মাসে ওষুধ লাগে, 500 হাজার টাকার জন্য ওষুধ লাগে। একবার কিনতে গেলেই মনে করো 1500, 1000 এমন টাকার ওষুধ দেয় গিয়া, মাসেই কিনতে হয়। অপায় আবার আগে তো মনে করো পুরো এই পর্যন্ত আসলে অপায় ওষুধ দিতে এটাও শুকায় গেছে, সব মানে পুরাটা শুকায় যাইতেছে। এর মধ্যে ওষুধ খাই, সব কিছু খাইতেছে। আম্মু ভিটামিন না দিছে, ওইটাও খাইতেছি। তোমার আম্মু কি তোমাকে ভালোবাসে? অনেক, ঘরে সবচেয়ে বেশি ভালোবাসে আমারে। আমি দেদা কমু সবার আগে আমার উড়াই না দিব, সবার আগে। মানে তুমি কি চাও আম্মুর কাছে? আমার দ্বারে চাই আম্মু এটা রান্না দাও, রান্না দিব। তারপর আবার কি চিংড়ি মাছ খাইতে চাইছি, চিংড়ি মাছ রান্না দিছে, দেদা আম্মু এটাই দিব।
তোমার আব্বু যখন ছিল তখন তোমাকে তোমার আব্বু আদর করে না? আমার আব্বু আদর করছিল, যেটা সত্যি কথা, আব্বু আদর করছিল। আব্বু আমার এক চোখে দেয়নি, সবাই 3 ভাই বোনই 2 চোখে দেখছে। আর সবচেয়ে বেশি আদর করতো আমারে আমার আব্বু। আমার মা বাপ দুইজনেই আমার সবচেয়ে বেশি আদর করে ঘরের মধ্যে। তুমি বড় হয়ে তোমার মাকে, তোমার বাবা তো মারা গেছে তাই না, তুমি বড় হয়ে তোমার মাকে তুমি কিভাবে দেখবা? দেখমু একটা চারটি নিমু, ঘুম বাড়ানি আমার মারে খাওয়ামু, আমার মারে মনে করো কি ঘরে বয়ার খাওয়ামু, লাগলে বাড়িতে ভাত খাওয়ান, ভাত মুত কিনা আইনা আমারে খাওয়ামু, কোনো কাম করতে দিব না, আমি নিজেই আমার আম্মুরে চালাই যাম আল্লাহর রহমতে। তোমার খারাপ লাগে না যে তোমার সবার বাচ্চারা যখন দৌড়ায়, এই যে যখন সবাই ছোটাছুটি করে, তখন তোমার এটা দেখতে তোমার কাছে কেমন লাগে? তখন কি করে বয়া থাই, কেউ আয় না খেলতে, বয়া থাই, বয়া বয়া মানুষের টাকা চাই। এই যে তুমি যে টাকা চাও, তুমি কি তোমার চিকিৎসার জন্য চাইতেছো নাকি তোমার সংসারে চালানোর জন্য চাচ্ছ, কোনটা? বই চাইতেছি, সামনে একটা ঈদ আইতেছে, বাইক না রে আমার লেগা সবার লেগে, আমার আম্মু তো আমার কইরা দিব চান্ডাইতে, নিজের লেগা কিছু কিনবো, বাইক না রে কিনা দিব, সবার এই মানে কিনা দিব, আবার ঘরের লেগা বাজার আছে। আম্মু তো কাজ করে বাসা বাড়ির টাকা রুম ভাড়া দিয়া দেয়, আর বাকি দিত আমি চালাই, বাইক না লেগা কিনবো, আমার লেগা কিনবো। তো তোমার উপরে এত দায়িত্ব এখনই নিয়ে নিতেছো, ইনশাল্লাহ। তোমার দায়িত্ব নিতে ভালো লাগে? আচ্ছা, গরুর মাংস খাইছো কবে? গরুর মাংস খাইছি 3-4 বার খাইছি, এমন বেশি খাওয়ান যাইব না, খাও জানি ওঠে, অ্যালার্জি না পায়ে খাও জানি ওঠে। আচ্ছা, যখন তুমি মাদ্রাসা পড়তে যাও তখন তোমার মাদ্রাসা যে হুজুররা আছে তখন তোমার সামনে কিভাবে বলে, তোমাকে কি ধরনের কথাবার্তা বলে? আমার লাগে আমি ভালো ব্যবহার করে, ইয়াসিন করে ডাক দিব, ইয়াসিন এরা প্রশ্ন গাও, এরা প্রশ্ন গাও, আমি কই। তুমি যখন ওই যে রাস্তায় হাঁটো, ঠিক আছে, এই যেমন এই যে এটা কি বলে, এই লাঠিটা ভরে ভরে হাঁটতে হয় তোমার না? আর যখন যখন এটা ছাড়া হাঁটো তখন কিভাবে হাঁটো? তখন মনে করে যে এমএ পাউডা মনে করো এমএ হয়ে যায়, এমএ মুসকে বেশি কোন লাঠি ছাড়া হাঁটলে রক টান খায়। এখন কি পুজ বাইরে পায়ের থেকে? না, বাইরে না, আগে বাড়ি যদি মলম দেই না, আবার ওষুধ না কিনা ওষুধ না দেই, তাহলে মনে করো আবার হয়ে যায়। ভাই তো টাইম মতন দেই না, টাইম মতন দেই, টাইম মতন খাই, এর লেগে আমার বাবা আবার গাউডা শুকাইতাস। এটা খালি আজকে হয়েছে, এটাও আসছিল না, আজকে হয়েছে খালি। আচ্ছা, কোনো ডাক্তার অথবা কেউ বড় ডাক্তার অথবা বড় লোক কেউ তোমার সাথে কোনো কথা বলে নাই? একজন বল যে ঢাকা মেডিকেলে তানিশা ম্যাডামের নাম, হ্যাঁ অনেক আদর করতো হাসপাতালের মধ্যে, বাচ্চার মধ্যে আমার এই সপ্তাহে আদর করতে হয়, ডাক্তারের মধ্যে এই কথা কইছে। দেশম আম্মু রাতে টিয়া থাকতো না, ম্যাডামরা কইতাম, ম্যাডাম আইনা দিত, যেটা কমো এটা আইনা দিব, যেটা কমো এটা আইনা দিব। ম্যাডাম তোমার জন্য কি কি আনতো? কমু রসমালাই খামেরা আনবো, মুরগি খামেরা আনবো, যেটা মানে ভূত মন চাইবো এটা কমু, ম্যাডাম এটা খামু, নগজে করবো, হ্যাঁ যাও ওর জন্য এটা আনোগা যাও। তোমাকে এত ভালোবাসতো? অনেক ভালোবাসতাম। কত বড় মেডিকেলের মধ্যে কোনো পোলাপাইন ধরতো না, ধরতো বড় মানুষে, বাচ্চার মধ্যে খালি আমারই ধরে, আর কাউরে ধরে না। তার কাছে তুমি এত ফেভারিট হলে কিভাবে? আল্লাহ ভালো ব্যবহার করছি, আল্লাহ প্রথম দিন আতেই আমার বুঝ জ্বালাইছে, আমার ভালো চোখে দেখছে, আমিও আরে দেশমি দেই সালাম দিয়া কথা কই, এরপরে কোনো কিছু কইলে এরা না করি না, হ কইয়া দি। এখন পর্যন্ত যখন তুমি মেডিকেলতে যখন বাসায় আসলা, তানিশা ম্যাডাম আসছিল? তানিশা ম্যাডাম বাসায় না, আমি বাসা চিনি না, বাসার ঠিকানা বলছিলাম, এই কামের ব্যস্ততে বড় মানুষরা ধরে না, এই কামের ব্যস্ততে আঙ্গ বাসায় আসতে পারি না, আইবো কইছিল আইনি। এখন যদি কেউ তোমাকে যদি বলে, এই ইয়াসিন তুমি তোমার মা বাবাকে ভুলে যাবা, চলো আমার সাথে চলো, তখন তুমি কি করবা? আর কোটি কোটি টাকা দিলেও আমি ভুলতে পারবো না। মা বাবার ভালোবাসা আর অন্য বেড়ের ভালোবাসা কি এক হয়? মা বাবা হইছে আলেজা আর হেরা তো হইছে আলেজা, মা বাবার মতন দুনিয়া এমন কোনো জিনিসই হয় না। কেন? তোমার তো চিকিৎসা দরকার, তোমার চিকিৎসা দরকার না? চিকিৎসা মা বাপ বাইসা থাকলে অনেক করা দিব, সময় মতন না চিকিৎসা, তোমার তো দেখা গেছে পা এমন থাকবো, তখন চিকিৎসা ভাই অনেক করান দেব, আর মা বাপ বাইসা থাকলে বা অনেক আইব, কিন্তু মা বাপ একবার গেলে আর আইব না। এই কথাগুলো তোমাকে কে শিখিয়ে দিচ্ছে? কেউ শিখেনি, ডুয়ে রাখছি। মানে এত সুন্দর করে তুমি কেমনে বলতে পারতেছো? মাদ্রাসায় বসছি, হুজুররাও কইছে, সবাই কইছে, এলাকার মধ্যে কেউ খারাপ জানে না, সবাই ভালো জানে। মানে দোকানদারের মধ্যে আঙ্গ দুই দোকানেই ভালো জানে, কাম করতে গেলে আমি ওই কামটা করবো, বাইরেই তো মাঝে মধ্যে কাম করতে গেলে করবো,
মানে কাউকে মানা করো না? কাউকে মানা করবো না, আমার কাম করতে কইবো আমি করবো। যদি কয় মা কিছু খাবি, না আমি খাম না, মা আয়াবানি করে। আচ্ছা, এখন তোমাকে দুইটা যদি অপশন দিই আমি, দুইটা অপশন, একটা অপশন হচ্ছে ইয়াসিন এই নাও তোমার চিকিৎসার জন্য আমরা টাকা দিব, কিন্তু তোমাকে ভুলে যেতে হবে তোমার মা বাপকে, তখন তুমি কি করবা? জীবনও না, কি জীবনও না? কোনো সময় আমারে যত টাকাই দেন না কেন আমি জীবন আমার মা বাপকে বলতে পারবো না। তোমার তো বাবা তো নেই। মাকে কোনোদিন বলতে পারবো না, বাবা তো মারা গেছে। মাই আঙ্গ আছে, মা আর আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই আঙ্গ। এই যে তুমি বললা তোমার ভাগনাকে তুমি কিনা দিবা জামা কাপড়, এখন তোমারই তো এখন চলার জন্য আরেকজনের সাপোর্ট লাগতেছে, তুমি কিনে দিতে চাচ্ছ, এটা মানে কিভাবে তোমার ভিতরে আসলো? আসলে আমার বড় ভাই আছে, অন্য কিছু কিনা দিছে। বাইক না কয়টা বছর গেল যে 10 দিন হয়েছে, এই দিন থেকে কিছু কিনা দিতে পারি না। টার্গেট করছে আমার বাইক না রে যে একটি জামা কাপড় কিনে দিন। কত টাকার মধ্যে কিনা দিবা? 2500 এমন মধ্যে কিনা দিন। মানে তুমি যে বলতেছো ভিতর থেকে, মন থেকে বলতেছো এগুলো? মন থেকে, পুরা মন থেকে, যেটা শিওর কথা এটাই কইছি। আচ্ছা, তোমার ক্রিকেট খেলতে মন চায় না? ক্রিকেট দেখি, খেলা দিই, ক্রিকেট খেলা দিই। ফুটবল খেলা দেখো না? ফুটবল খেলা দিই, ফুটবল খেলা ফেভারিট খেলা। তোমার এই পা নিয়ে খেলতে যাও? এ বাবু এমনি বাঙ্গারো দেখি, আমি ফুটবল খেলা দেখি, টিভি আছে না, টিভিতে সাইরা দেখি। তা তুমি কি মানে যে এই যে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাও সারাদিন, ঠিক আছে, কিন্তু যে অবসর সময় তুমি থাকো, যখন বাসায় থাকো, তখন কি করো? ঘরে উইয়া বয়া থাই, টিভি আছে, টিভি সাইরা টিভি দেখি, ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, ইউটিউব দেখি। তখন এগুলো ভাবো না তুমি যে আমার যদি পাটা ভালো থাকতো আমি কি এরকম থাকতাম? এদিও তো ভাবি ভাই, এদি ভাই দেখি, তারপর বেশিক্ষণ দেখি না, বেশিক্ষণ দেখলে আবার কষ্ট লাগে। খালি কেউ তো খালি পাউডা ভালো নয় যে কারে খেলতে পারি না, খালি এই কথা মনে। ক্রিকেট খেলা মাঠে, আঙ্গ পাশের মাঠ আছে, মাঠে প্রতিদিন পোলাপান খেলে, সাদিরটা দেখা যায়। আচ্ছা, তুমি যে বললা যে খারাপ লাগে, যে বেশিক্ষণ দেখি না, যে খারাপ লাগে, তো তখন কি করো? তখন কি অন্য জায়গায় চলে যাও নাকি আবার রাস্তায় চলে আসো, কোনটা? তখন টিভি সাইডে আমি উড়ি না দেখা ভালো কিছু দেই, ও আসছি আর নাহলে গজল চাইলে ঘুমায় যাই। স্বপ্ন দেখো না যে তুমি সুস্থ হয়ে গেছো, তুমি আমার দৌড়ে যাচ্ছো? দেখো এরকম ধরনের স্বপ্ন একবার দেখো? দেখছিলাম, একবার দেখে আর আর দেই না। তখন তোমার কাছে কেমন লাগছিল? তখন তো অনেক ভালো লাগছিল, মনে হইতেছিল আমিও দৌড়াইতে পারি পোলাবানের মতন, আমিও হাঁটাচলা করতে পারি আগের মতন। তখন তো অনেক ভালো লাগতেছিল। তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো, যারা তোমার ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনারা যারা দেখতেছেন ভাই আমার পাউডার লেগা ভাই, আপনারা কিছু সহযোগিতা করেন ভাই, আপনারা আমার দোয়া করেন আমার পাউডার জানি আল্লাহ ভালো করে দেয় ভাই। আসসালামু আলাইকুম। দর্শক, নিষ্পাপ হৃদয়ের কিছু আকুতি আপনারা শুনলেন। স্ক্রিনের পর্দা যাকে দেখলেন তার জীবনের গল্পটা কিছুটা হলো আপনাদের টনক নাড়াবে, তার ইচ্ছা শক্তিটা খুব সামান্য। আমরা যদি সবাই চেষ্টা করি, ইয়াসিনের মতন আরো অসংখ্য আছে যাদেরকে আমরা নিয়ে ভাবি, আপনারাও ভাবেন। আপনারা যার যার নিজের ইচ্ছা থেকে বা নিজের উদ্যোগে যদি তাদের পাশে একটু দাঁড়ান, হয়তো তার ছোট স্বপ্নটা একদিন পূর্ণ হবে। আজ এই পর্যন্তই। আমি আব্দুর রহমান সাগর, ঢাকা প্রেস, ঢাকা। আসসালামু আলাইকুম।